জন্য দাদা কথা বলতে পারতেছি না, প্রচন্ড কাশি আমার, বুঝছেন। আমি সাধু সাধু সাধু। প্রবেশ করার পরীক্ষা আমাদের জুম স্টার্ট। শুভ সন্ধ্যা। আজকের মতো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে ধর্ম দেশনা শ্রবণ করবেন। নেটওয়ার্ক সমস্যার কারণে একটু সমস্যা হচ্ছে আমাদের। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। সর্বপ্রথম অরহত তথাগত সম্যক বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় জ্যোতিষান্ত থেরো মহোদয় এবং ভারতের শ্রেষ্ঠ সংঘ দীপাল মহোদয় এবং ফেসবুক লাইভ পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘর নিরোগ দীর্ঘায়ু দান ITSS এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ুকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সাধারণ প্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ ITS পেজ ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পূর্ণাশী দান ITS এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্তে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে সকলে নিরোগ দীর্ঘায়ু কামনা বন্দনা কৃতজ্ঞতা সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 4 ফেব্রুয়ারি 2026 রোজ বুধবার। আজকে জুম উদ্বোধক ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির বান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। ITSS পেজের মূল কথা, সধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। দেব মানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ পরিচালক ITSS পেজের আশীর্বাদক পূজনীয় দিকপাল মাহাথের বান থেকে বন্দনা জানাই ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতিষান্ত থেরোবান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ পূজনীয় ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় ভদন্ত বড়ভান্তের মাধ্যমে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো
भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स यावदा भगवालोके चित्ते अतवशासना तावदावधिगणातो भुजालोकानुकम्पाय अपमादेन विकवे सम्पदेता दुर्लभो बुद्धो बालो लोकस्मिन् दुर्लभो मनुष्यत्वविलाभो दुर्लभा घनसम्पत्ति दुर्लभा पापजा दुर्लभा साधमसवना दुर्लभो सापुरुषसंसेवो आरभतानि कमतायो तथा बुद्धशासने सुनदमज्जनतेन नलागारां वकुञ्जरं यो हिमास्मिन् ब्रह्मविनये अपमानो वेदति पहाय चरति संसारान् दुःखसन्तं करे सतीति भवतो सर्वमङ्गलं रक्षन्तो सर्वदेवता सर्वा बुद्धानुभावेन सदा सोते भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तो सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा सोते भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तो सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा सोते भवन्तु ते साधु সাধু সাধু এখন পঞ্চশীল প্রার্থনা মহান সংঘের কাছে পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসিকা মায়া রানী সিংহ মাসি। মামা অষ্টশীল ও উপসিকা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই দিদিরে দেন। উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া মাসি। শ্যামলদা। মাসিকে হ্যাঁ মাসি। নাই সাধু সাধু সাধু। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আচার্য সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে ও আমাদের শ্রদ্ধেয় গুরু ভান্তিকে। বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা তৃতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা ওকাশা বন্দামি বান্তে দ্বারেতেন কতং সব্বাং অপরদাং হমাতু মে বান্তে দ্বিতীয়াম্পি ওকাশা বন্দামি ভান্তে দ্বারেতেন কতং সব্বাং অপরদাং হমাতু মে ভান্তে তৃতীয়াম্পি ওকাশা বন্দামি ভান্তে দ্বারেতেন কতং সব্বাং অপরদাং হমাতু মে বান্তে ওকাশাহং বান্তে তি শরণেনো সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচ্ছামি অনুগ্রহং গত্বা শিলান্দেতা মে ভান্তে দ্বিতীয়াম্পি ওকাশাহং বান্তে তি শরণেনো সহ পঞ্চশীলাং ধাম্মাং याच्चामि अनुग्रहं गत्वा शिलान्देता मे बान्ते तृतीयम्पि ओकाशाहं बान्ते ति शरणेन सह पञ्चशीलां धम्मं याच्चामि अनुग्रहं गत्वा शिलान्देता मे बान्ते। এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। ব্রহ্মহং বদামি তং বদেতা ভান্তে নমো তস্যৈ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যৈ অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যৈ ভগবতো অরহতো
Sama Sambuddhassa Namo Tassa Bhagavatu Arahato Sama Sambuddhassa बुद्धं शरणं गच्छामि Buddham Saranang Gacchami धम्मं शरणं गच्छामि Dhammam Saranang Gacchami संघं शरणं गच्छामि Tam Saranang Gacchami द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि Tutiyampi Buddham Saranang Gacchami द्वितीयंपि धम्मं शरणं गच्छामि Tutiyampi Dhammam Saranang Gacchami द्वितीयंपि संघं शरणं गच्छामि Tutiyampi Sangham Saranang Gacchami तृतीयंपि बुद्धं शरणं गच्छामि Tatiyampi Buddham Saranang Gacchami तृतीयंपि धम्मं शरणं गच्छामि Tatiyampi Dhammam Saranang Gacchami तृतीयंपि संघं शरणं गच्छामि Tatiyampi Sangham Saranang Gacchami शरणगमनं संपूर्णं Bante पाणातिपाता वेरमणि सिक्खापदं समादियामि Nadi Pata Veramuni Sikkhapadang Samadhi आदिन्नादान वेरमणि सिक्खापदं समादियामि Adinnadana Veramuni Sikkhapadang Samadhiyami कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादियामि Kamesu Michasara Veramuni Sikkhapadang Samadhiyami मुसावाद वेरमणि सिक्खापदं समादियामि Musavada Veramuni Sikkhapadang Samadhiyami सुरामेरय मज्जपमदत्थाना वेरमणि सिक्खापदं समादियामि Surameraya Majja Pamadattana Veramuni Sikkhapadang Samadhiyami साधु साधु इमं तिसरणेन सद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरकितं कत्वा अपमादेन शीलं संपदेथ Bante शीलेन सुगतिं गन्ति शीलेन भुग संपदा शीलेन निब्बतिं गन्ति तस्मा शीलं विशोदये Sadhu সাধু সাধু Sadhu এখন এখন ভাবনা 10 মিনিট আনাপানা স্মৃতি ভাবনা পরিচালনা করবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ পরিচালক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। साधु साधु দাদা सद्धम्म प्राण उपासक उपासिका बृंद পূজনীয় আপনারা বলতে বন্ধু না, আমাদের ওই শ্রদ্ধেয় মায়া দিদি উনি অষ্টশী নেবেন বলছেন যে ও আচ্ছা, প্রার্থনা করেন। Mama Shama নেবেন। Ukasa ang bante tisharanena shaha atanga samanagoto upashatta silang dhammang esami unukang katwa silang deta me bhante dutiyampi ang bante tisharanena shaha atanga samanagoto upashatta silang dhammang esami Unugang katwa silang deta me bhante tatiyampi yang bhante ti sharanena sa atanga samanagata upashatta silang dhammang esami महं वदामि तं वदेता শব্দ শোনা যাচ্ছে না নেটের ডিস্টার্ব করতে মায়াদি ঠিক আছে এটা নেট যখন আসবে নিজে নিজে নিয়ে গেলে হবে নিয়ে ফেললে হবে এখন ধ্যানে মনোনিবেশ করুন
আহ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানার সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, চোখ খোলা যাবে না। চোখ খুললে মনটাও চলে যাবে। সেজন্য যতক্ষণ পর্যন্ত আমরা ধ্যানে থাকবো ততক্ষণ চোখ বন্ধ রাখতে হবে, মুখ বন্ধ রাখতে হবে। এবার বাম হাতের উপরে ডান হাতে রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। এবার কোমর, ঘাড়, মেরুদণ্ড ওগুলি সিধা করে বসতে হবে। তারপর নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে। কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এটাকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। কোন বাড়ির প্রহরাদার যেমন কোন বাড়িতে পাহারা দেয়, কোন লোক প্রবেশ করলেও তার জানা থাকে, কেউ বেরিয়ে গেলেও তার জানা থাকে। সেইভাবে পাহারা দিতে হবে এই শ্বাস প্রশ্বাসকে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না।
কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতেই খুব শান্ত মনে জানতে হবে। মনটাকে তো একটা কাজ দিয়েছিলাম, সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে। এইভাবে কিছুক্ষণ চলার পর মন ধীরে ধীরে শান্ত হতে থাকবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে, তারাই তো প্রকৃত সাধক, প্রকৃত ধ্যানী, প্রকৃত জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা আসবে, সফলতা আসবে, সফলতা আসবে। ভবতু সর্বমঙ্গলং, রক্ষন্তু সর্বদেবতাং, সর্ববুদ্ধানুভাবেন সদা সত্তে ভবন্তু তে।
ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্বধর্মানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্বসংঘানুভাবেন সদা সত্যে ভবন্তু তে তে। সাধু সাধু সাধু। মায়ারানী মাসি, আপনি শিল প্রার্থনা করুন। উকাশা পাতে তিশরণেন অট্টঙ্গ শমনাগত উপসত্তশীলং ধাম্মাং এসামি অনুকাঙ্কাত্বা শিলাং দেতা মে ভান্তে দ্বিতীয়ম্পি আং ভান্তে তিশরণেন অট্টঙ্গ শমনাগত উপসত্তশীলং ধাম্মাং এসামি অনুকাঙ্কাত্বা শিলাং দেতা মে ভান্তে তাতিয়াম্পি আং ভান্তে তিশরণেন অট্টঙ্গ শমনাগত উপসত্তশীলং ধাম্মাং এসামি অনুকাঙ্কাত্বা শিলাং দেতা মে ভান্তে यमहं वदामि तं वदेता। ভান্তে। नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা তাস্সা। बुद्धं शरणं गच्छामि বুদ্ধং শরণং গচ্ছামি धम्मं शरणं गच्छामिธัম্মাং শরণং গচ্ছামি संघं शरणं गच्छामि সংঘং শরণং গচ্ছামি द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पन्नं समभन्ते पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि पानातिपाता वीरमणि आदिन्नादान वेरमणि सिक्खापदं समादयामि। আবার Very good. নেটের সমস্যা। Add this tab. কাল O sea, no দেওয়া বানানো বানতে বিরক্ত হয়। দুনিয়া এখন এই মনে করুন আপনি পঞ্চশীল অষ্টশীল নেবেন, কিন্তু কোনো ভান্তে নাই, অনেক দূরের জায়গায় আছেন, সেখানে কি করবেন? সেখানে বুদ্ধ স্ট্যাচু মানে বুদ্ধ বিম্ব থাকলে ভালো, না থাকলেও বুদ্ধের কথা স্মরণ করে, ধর্মের কথা স্মরণ করে, সঙ্গের নাম স্মরণ করে নিজে নিজে পঞ্চশীল নিয়ে ফেলতে পারেন। এবং যারা অষ্টশীল নেবার তারাও অষ্টশীল নিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। 2 নম্বর, একজন উপাসিকা মায়ের খুব সেবা করছেন, এটা খুব ভালো কথা, কিন্তু কষ্ট হচ্ছে সেটা না বলাটাই ভালো। মা বাবার সেবা করা বড়ই পুণ্যের কাজ, ভগবানের সেবা করার মতোই। ভগবান তো বুদ্ধ হওয়ার পরেও
মা বাবার কথা উনি ভুলে যান নাই। মায়ের কে ধর্মদানের জন্য তুষিত স্বর্গে গিয়েছিলেন। বাবাকে শেষ আম, জীবনের শেষ প্রান্তে আহ বাবাকে ধর্মদানের জন্য সেই ফাল্গুনী পূর্ণিমার মহা আহ, রোদের মধ্যে পায়ে হেঁটে সেই কপিলাবস্তু গিয়েছিলেন। মা বাবার সেবা সেই ভগবান বুদ্ধের জীবন থেকেও আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তো যারা মা বাবার সেবা করতে পারেন তাদের জীবন ধন্য, সবচেয়ে বেশি পুণ্যের কাজ ওনারা করে থাকেন। আর আমরা যারা মা বাবার সেবা করতে পারি নাই বা শেষ সময়ে মরা মুখ পর্যন্ত দেখতে পারি নাই, আমরা নিজেকে দুর্ভাগ্যবান বলে মনে করছি। সেই দিক থেকে আপনারা অনেক সৌভাগ্যবান। 3 নম্বরের মধ্যে হচ্ছে এটা বললে তো নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো হয়ে যাবে। ভগবান বুদ্ধের চিবর নিয়ে আমরা তো আছি, কিন্তু আমরা কয়জন বা নিজের লোভ দেশ মোহ বর্জন করে আমরা সংসার ধর্ম ছেড়ে বুদ্ধের সেই প্রশংসিত ভিক্ষু জীবনের মধ্যে এসেছি? এটা বলা বড় মুশকিলের ব্যাপার। তো হ্যাঁ, আমাদের উচিত এবং উপাসক উপাসিকাদের উচিত ভিক্ষু সম্বন্ধের প্রতি শ্রদ্ধা থাকা, এটা খুবই প্রয়োজন। কিন্তু আমাদের ও ভিক্ষু সম্বন্ধেরও এটা স্মরণ রাখা দরকার, যাদের অন্যে আমরা বেঁচে আছি তারা মা বাবা সদৃশ, এবং তাদের এই দান যাতে সফল হয় সেই দিকেও আমাদের লক্ষ্য করা প্রয়োজন। কি করে সফল হবে? আমরা যদি ভগবান বুদ্ধের প্রদর্শিত পথে যথাযথভাবে চলতে পারি, তাহলে সেই দাতাদের দানও সার্থক হবে। যা হোক, আপনাদের কাছ থেকে এই 2-1টি কথা শুনতে পেয়ে এটা বলার ইচ্ছা হলো। আপনাদের সবার মঙ্গল হোক, ভালো থাকুন সবাই। আমার মার সাধু বয়স সাধু সাধু সাধু। একটু বলি, আমার পূজনীয় মার বান্তে, বয়স পূজনীয় বান্তে, আমার একটা প্রশ্ন পূজনীয় বান্তের কাছে। পূজনীয় বান্তে, আমি সব প্রশ্নের উত্তর দিতে না পারবো কিনা না জানি না, না। ওই প্রশ্ন না, না আপনি পারবেন। আমি প্রশ্নটা হচ্ছে পূজনীয় বান্তে, ধরেন এই যদি কোনো ভিক্ষু না থাকে, কেউ যদি উপসদ নিতে চায়, অষ্টশীল প্রার্থনা কি করতে হবে পূজনীয় বান্তে নাকি? হ্যাঁ, এটা আম, প্রার্থনা করতেও পারেন, আহ, না করতেও পারেন। তবে হ্যাঁ, বুদ্ধের ফটো যদি থাকে তাও প্রার্থনা করলেও কোনো ক্ষতি নেই। বন্দনা বান্তে, এটা পূজনীয় বান্তে বন্দনা বান্তে। সাধু। আচ্ছা বলতে বলতো না, আমার মাকে একটু আশীর্বাদ করে। আমার মার বয়স 103 বছর চলতেছে এখন। বাপরে কানে বাপ রে বাপ! 103 কত বছর বাঁচবার জন্য আশীর্বাদ করব বলুন? সুস্থ যেন থাকতে পারে। কানে শুনে না তো বানতে, কানে আরে শুনে না। বাবা, আহ, হম আমিও ভালো করে শুনতে পারি নাই, হম চোখেও ভালো করে দেখতে পারি না। এটা বয়সের সঙ্গে সঙ্গে হবে। তার মানে একটা একটা চ্যুত হচ্ছে। এই দৃষ্টিশক্তি চ্যুত হয়ে যাচ্ছে, স্মৃতিশক্তি কমে যাচ্ছে। এভাবে কমতে কমতে একদিন 0 পয়েন্টে এসে যাবে। সেই দিন আর কি আম, আপনাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে, এই আর কি।
সেই জন্য হ্যাঁ, সাধু সাধু, খুব ভালো আমি কথা, মায়ের সেবা করছেন। হ্যাঁ, মায়ের সেবা জানতে মাতা আমি কিন্তু করতে পারি নাই, এটা আমার বড় অন্তরে লাগে। মা বাবার মুখ পর্যন্ত দেখতে পারি নাই, পাই নাই, কারণ দূরে ছিলাম তো, এই আর কি। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের কাজ চালিয়ে যান। আমি নিয়ে আসছি, আমার হাজবেন্ডও নিয়ে আসছে যে আমার মাকে বাড়ি থেকে ওখানে একা থাকে, আমার ভাই ছিল না তো সেই জন্য আমি নিয়ে আসছি নিজে আমার মাকে। খুব ভালো, খুব ভালো। এটা কষ্ট মনে করবেন না, দুঃখ মনে হ্যাঁ, করবেন না। আহ, হ্যাঁ, এটা আহ, যেমন আমরা বুদ্ধ ধর্ম সংঘের সেবা করি, সেরকম মা বাবার সেবাও করে যাবেন, এটা সবচেয়ে হ্যাঁ, পুণ্যের কাজ হবে। পান্তে করতেছি তো পান্তা আশীর্বাদ করবেন হ্যাঁ, একটু। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, বন্ধু বলো। সাধু বন্দনা আমার সাধু ঠিক মতো নষ্ট দেওয়া নয় নাই, সাধু। ক্ষমা করবেন, হ্যাঁ, আমি মানে দুঃখিত, হুম, খুবই দুঃখিত বলতে। আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। পূজনীয় ধর্মদেশক ভান্তে আমাদের মূল অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথেই পূজনীয় ভান্তে জুমে অংশগ্রহণ করেছেন। আসুন আমরা পূজনীয় ধর্মদেশক ভান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু 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 সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতিশান্ত থেরোবান্তে, ভালুকিয়া কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধ বিহার, উখিয়া, কক্সস বাজার। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে 122তম পর্বে পবিত্র ত্রিপিটকের আলোকে নিদান বর্গের থেকে সংযুক্ত নিকায় আলোচনা। পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনাপূর্বক আহ্বান করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। সেই ভগবান সাধু সাধু সাধু। সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। দ্বিতীয়বারও সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। আজকে 4 ফেব্রুয়ারি, রোজ বুধবার। ITSS ইন্টারন্যাশনাল ত্রিপিটক স্টাডি জুম পেজে বিষয়ভিত্তিক ত্রিপিটকের আলোকে সংযুক্ত নিকায় পাঠ ও আলোচনা আজকে 122তম পর্ব। নিদান বর্গ রাহুল
সংযুক্ত থেকে কয়েকটি সূত্র আলোচনা করা হবে। আজকে আলোচনায় সর্বপ্রথমে সে জগৎ পূজ্য মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধের শ্রীপাদচরণে বন্দনা পূজা নিবেদন করছি। দ্বিতীয়ত বন্দনা পূজা নিবেদন করছি আমার জীবনের পথ প্রদর্শক, আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, উপাধ্যায় গুরু, পরম গুরুবান্তের চরণতলে বন্দনা জ্ঞাপন করছি। আজকে এই জুম পেজের অনুষ্ঠানে আমাদের সকলের আশীর্বাদক, সকলের পূজনীয় ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজনীয় সংঘরাজ দিকপাল মহাতের মহোদয় বান্তের চরণতলে বন্দনা জ্ঞাপন করছি। পূজনীয় ভান্তে, এই বৃদ্ধ বয়সে এসেও যে শাসন সদ্ধর্মের চিন্তা চেতনা নিয়ে আজকে জুমের মাধ্যমে প্রতিদিন যে পঞ্চশীল প্রদান করেন, ভাবনা শিক্ষা প্রদান করেন, এটা আমাদের জন্য অনেক গর্ব। তাই পূজনীয় বান্তি যেন সুস্থভাবে নিরোগী হয়ে যেন 100 বছর আয়ু লাভ করতে পারে, আমরা ITS জুম পেজের পক্ষ থেকে ভান্তের জন্য পুণ্যরাশি দান করছি। সাধু সাধু সাধু। এই অনুষ্ঠানের যিনি এই জুম পেজের প্রতিষ্ঠাতা, ধর্মপ্রাণ উপাসক বাবু মিলন বড়ুয়া, ওনার প্রতিও মৈত্রী জ্ঞাপন করছি, ওনার মঙ্গল কামনা করছি। প্রধান উপদেষ্টা বদন্ত ইন্দ্র বংশ 13 বাবু মৃদুল কান্তি সিংহ, তাদের প্রতিও মৈত্রী জ্ঞাপন করছি। এবং এই অনুষ্ঠানকে যিনি সুন্দরভাবে পরিচালনা করেন, ধর্মপ্রাণ উপাসক বাবু কবির সিংহ মহোদয়, আপনাকেও মৈত্রী চিত্তে পুণ্যদান করছি। আমাদের জুমে আপনারা যারা উপস্থিত হয়েছেন, অংশগ্রহণ করেছেন, আপনাদেরও জয় মঙ্গল কামনা করছি। রাহুল সংযুক্ত থেকে কয়েকটি সূত্র আলোচনা করব। প্রথম সূত্র হচ্ছে চক্ষু সূত্র। যে আমাদের পঞ্চস্কন্ধ আছে, এই পঞ্চস্কন্ধের মধ্যে প্রথম হচ্ছে কি চক্ষু। এক সময় ভগবান যখন সাবস্তিক অনাথ পিণ্ডিক সৃষ্টি কর্তৃক নির্মিত বিহারে অবস্থান করছেন, সে সময় একদিন আয়ুষ্মান রাহুল ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শব্দ অভিবাদন জানিয়ে এক পাশে বসলেন। এক পাশে প্রবিষ্ট আয়ুষ্মান রাহুল ভগবানকে এরূপ বললেন, বান্তে ভগবান, আমাকে সংক্ষেপে ধর্ম দেশনা করুন, যা শুনে আমি একাকী নীরবে নির্জনে অপ্রমত্ত বীর্যবান ও পেশিতাত্ত্ব উদ্যমশীল হয়ে অবস্থান করতে পারি। অর্থাৎ ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করলেন রাহুল বান্তে যে আমাকে একটু
সংক্ষেপে দেশনা করুন, যাতে আমি সে দেশনা, সেই উপদেশ শুনে আমি কোনো একটা নির্জন স্থানে গিয়ে যেন অপ্রমত্ত এবং বীর্যবান এবং উদ্যমশীল হয়ে অবস্থান করতে পারি। তখন বুদ্ধ বললেন, হে রাহুল, তুমি কি মনে করো, চক্ষু নিত্য নাকি অনিত্য? অর্থাৎ বুদ্ধ রাহুল ভান্তেকে জিজ্ঞেস করলেন, এই যে চক্ষু, এটা কি নিত্য নাকি অনিত্য? তখন রাহুল ভান্তে বললেন, ভান্তে, এটা অনিত্য। যা অনিত্য তা কি সুখ নাকি দুঃখ? তখন রাহুল ভান্তে বললেন, ভান্তে, দুঃখ। যা অনিত্য, দুঃখ এবং পরিবর্তন ধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? অর্থাৎ ভগবান রাহুলকে বলতে লাগলেন যে যেটা পরিবর্তন ধর্মী, সেটা কি আমি, আমার আত্মা বলে দেখা উচিত? তখন রাহুল ভান্তে বললেন, না ভান্তে। তাহলে এই যে আমরা কান দিয়ে শুনি, শ্রুত, এই যে শুনি, শ্রুত, এটা কি নিত্য নাকি অনিত্য? তখন ভান্তে বললেন, ভান্তে, এটা অনিত্য। এই যে আমরা নাসিকা দিয়ে ঘ্রাণ গ্রহণ করি, এটা নিত্য নাকি অনিত্য? ভান্তে, এটা অনিত্য। এই যে আমরা জিহ্বা দিয়ে যে স্বাদ গ্রহণ করি, এটা কি নিত্য নাকি অনিত্য? ভান্তে, এটা অনিত্য। এই যে কায় দিয়ে আমরা স্পর্শ অনুভূতি করি, এটা কি নিত্য নাকি অনিত্য? ভান্তে, এটা অনিত্য। এই যে মন দিয়ে আমরা যে অনুভূতি হয়, এটা কি নিত্য নাকি অনিত্য? ভান্তে, এটা অনিত্য। যা অনিত্য তা কি সুখ নাকি দুঃখ? তখন ভান্তে বললেন, এটা দুঃখ ভান্তে। যা অনিত্য, দুঃখ, পরিবর্তন ধর্মী, তা এটি আমার, এটি আমি, এটি আমার আত্মা বলে দেখা উচিত নয়। এভাবে ভগবান বুদ্ধ যে আমাদের পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যে প্রতিনিয়ত যে সুখ দুঃখ উৎপন্ন হয়, তো বুদ্ধ এগুলোকে কি বলেছেন? দুঃখ বলেছেন, অনিত্য বলেছেন। এটার মধ্যে কোনো আমি নেই, আমার নেই, কোনো আমার আত্মা নেই। হে রাহুল, এই রূপে দেখে শ্রোতবান আর্য শাবক চক্ষুর প্রতি নির্বেদযুক্ত উদাসীন হয়। অর্থাৎ তিনি চোখ দিয়ে যা কিছু দেখবে, তাহার প্রতি কোনো আসক্ত উৎপন্ন না করে তিনি উদাসীন হবেন। শ্রোতের প্রতি নির্বেদযুক্ত হয়। যা শুনছি, শোনার মধ্যে কোনো মোহ উৎপন্ন না করে
লোভ উৎপন্ন না করে এভাবে উদাসীন হয়। ঘ্রাণের প্রতিও তিনি উদাসীন হয়, জিহ্বার প্রতিও তিনি উদাসীন হয়, কায়ের প্রতিও তিনি উদাসীন হয় এবং মনের প্রতিও তিনি উদাসীন হয়। এই যে বিরাগ প্রাপ্ত হয় এবং বিরাগে বিমুক্ত হয়। আমরা যখন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা যে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ উৎপন্ন হয়, এগুলো যদি আমরা উদাসীন হই, এই উদাসীনতা দ্বারা কি হয়, আমরা বিরাগে দিকে ধাবিত হব, আমরা বিমুক্তিতে চলে যাব। এই বিমুক্তিতে তখন বিমুক্ত হয়েছি বলে তখন জ্ঞান উদয় হয়, তখন জন্ম ক্ষীণ হয়। অর্থাৎ যে যত বেশি আসক্ত থেকে তিনি দূরে থাকবে, লোভ থেকে, মোহ থেকে দূরে থাকবে, তিনি তত জন্ম কমে যাবে, জন্ম ক্ষীণ হয়ে যাবে। এবং এই যে গৃহীরাও ব্রহ্মচর্য পালন করে মাঝে মধ্যে, এবং ভিক্ষু সামনরা ব্রহ্মচর্য পালন করে, তখন এই ব্রহ্মচর্য সার্থক হয় কখন? যখন রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শের প্রতি নির্বেদযুক্ত হব, উদাসীন হব, তখন আমার জন্ম ক্ষীণ হবে, দুর্বল হবে। তখন ধীরে ধীরে আমার এই ব্রহ্মচর্য জীবনের পরিপূর্ণতা আসবে। তখন আমাদের যে করণীয় কর্তব্য, এই মানব জন্মের করণীয় কর্তব্য হচ্ছে কি? তৃষ্ণা ক্ষয় করা। যে যত বেশি জন্মকে আমরা ক্ষীণ করতে পারবো, জন্মকে আমরা ক্ষয় করতে পারবো, তত বেশি আমাদের মানব জীবনের করণীয় কর্তব্য এটা হবে। জন্মের পর তখন আমাদের আর কোনো পুনর্জন্ম হবে না। তো এভাবে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ রাহুল বান থেকে সংক্ষিপ্ত আকারে এই দেশনা করেছিলেন। এই সূত্র নাম হচ্ছে কি? চক্ষু সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে কি? রূপ সূত্র। হে রাহুল, তুমি কি মনে করো, রূপ নিত্য নাকি অনিত্য? বান্তে অনিত্য। যা অনিত্য তা সুখ নাকি দুঃখ? ভান্তে দুঃখ। যা অনিত্য, দুঃখ, পরিবর্তন ধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না ভান্তে। শব্দ নিত্য নাকি অনিত্য? ভান্তে অনিত্য। গন্ধ নিত্য নাকি অনিত্য? ভান্তে অনিত্য।
রস নিত্য নাকি অনিত্য? ভান্তে অনিত্য। স্পর্শ নিত্য নাকি অনিত্য? ভান্তে অনিত্য। ধর্ম নিত্য নাকি অনিত্য? ভান্তে অনিত্য। হে রাহুল, এরূপে দেখে শ্রোতবান আর্য শাবক রূপের প্রতি নির্ভেদ যুক্ত হয়, শব্দের প্রতি নির্ভেদ যুক্ত হয়, গন্ধের প্রতি নির্ভেদ যুক্ত হয়, রসের প্রতি নির্ভেদ যুক্ত হয় এবং স্পর্শের প্রতি নির্ভেদ যুক্ত হয়, ধর্মের প্রতি নির্ভেদ যুক্ত হয় এবং বিরাগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্ত হয়েছে বলে জ্ঞান উদয় হয়, জন্মকীন হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এই জন্মের পর আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। 3 নম্বর সূত্র হচ্ছে কি? বিজ্ঞান সূত্র। হে রাহুল, তুমি কি মনে করো চক্ষু বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? চক্ষু দেখার পরে যেটা আমরা বুঝতে সক্ষম হই, ভালো মন্দ, ওইটাকে বিজ্ঞান বলা হয়। তো ভান্তে এটা অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ? ভান্তে দুঃখ। যা অনিত্য, দুঃখ, পরিবর্তন ধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি না ভান্তে? শ্রোত বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভান্তে অনিত্য। ঘ্রাণ বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভান্তে অনিত্য। জিহ্বা বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভান্তে অনিত্য। কায় বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভান্তে অনিত্য। মনোবিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভান্তে অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ? ভান্তে অনিত্য, দুঃখ। এটা দুঃখ। যা অনিত্য, দুঃখ এবং পরিবর্তন ধর্মী, তা এটি আমার, এটি আমি, এটি আমার আত্মা বলে দেখা উচিত কি না ভান্তে? হে রাহুল, এই রূপে দেখে শ্রুতবান আর্য শাবক চক্ষু বিজ্ঞানের প্রতি নির্ভেদ যুক্ত হয়, শ্রুত বিজ্ঞানের প্রতি নির্ভেদ যুক্ত হয়, ঘ্রাণ বিজ্ঞানের প্রতি নির্ভেদ যুক্ত হয়, জিহ্বা বিজ্ঞানের প্রতি নির্ভেদ যুক্ত হয়, কায় বিজ্ঞানের প্রতি নির্ভেদ যুক্ত হয়, মনোবিজ্ঞানের প্রতি নির্ভেদ যুক্ত হয় এবং বিরাগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্ত হয়েছে বলে জ্ঞান উদয় হয়, জন্মকীন হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এই জন্মের পর আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। 4 নম্বর সূত্র হচ্ছে কি? সংস্পর্শ সূত্র। হে রাহুল, তুমি কি মনে করো চক্ষু সংস্পর্শ নিত্য নাকি অনিত্য? ভান্তে অনিত্য। যা অনিত্য তা সুখ নাকি দুঃখ? ভান্তে দুঃখ। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তন ধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি না ভান্তে? শ্রুত সংস্পর্শ
নিত্য নাকি অনিত্য, বান্তে অনিত্য। ঘ্রাণ সংস্পর্শ নিত্য নাকি অনিত্য, বান্তে অনিত্য। জিহ্বা সংস্পর্শ নিত্য নাকি অনিত্য, বান্তে অনিত্য। কায় সংস্পর্শ নিত্য নাকি অনিত্য, বান্তে অনিত্য। মন সংস্পর্শ নিত্য নাকি অনিত্য, বান্তে অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ, বান্তে দুঃখ। যা অনিত্য দুঃখ পরিবর্তনধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি না, বান্তে। হে রাহুল, এই রূপে দেখে শ্রোতবান আর্য শাবক চক্ষু সংস্পর্শের প্রতি নির্বেদ যুক্ত হয়, শ্রোত সংস্পর্শের প্রতি নির্বেদ যুক্ত হয়, ঘ্রাণ সংস্পর্শের প্রতি নির্বেদ যুক্ত হয়, জিহ্বা সংস্পর্শের প্রতি নির্বেদ যুক্ত হয়, কায় সংস্পর্শের প্রতি নির্বেদ যুক্ত হয়, মন সংস্পর্শের প্রতি নির্বেদ যুক্ত হয়। নির্বেদ যুক্ত হয়ে বিরাগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান হয়। জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয়কৃত হয়েছে। এই জন্মের পরে আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। 5 নম্বর সূত্র হচ্ছে বেদনা সূত্র। হে রাহুল, তা তুমি কি মনে করো? চক্ষু সংস্পর্শ বা সংস্পর্শজাত বেদনা নিত্য নাকি অনিত্য, বান্তে অনিত্য। যা অনিত্য তা দুঃখ না সুখ নাকি দুঃখ, বান্তে এটা দুঃখ। যা অনিত্য দুঃখ এবং পরিবর্তনধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি না, বান্তে। শ্রোত সংস্পর্শজ বেদনা নিত্য নাকি অনিত্য, বান্তে অনিত্য। ঘ্রাণ সংস্পর্শজ বেদনা নিত্য নাকি অনিত্য, বান্তে অনিত্য। জিহ্বা সংস্পর্শজ বেদনা নিত্য নাকি অনিত্য, বান্তে অনিত্য। কায় সংস্পর্শজ বেদনা নিত্য নাকি অনিত্য, বান্তে অনিত্য। মন সংস্পর্শজ বেদনা নিত্য নাকি অনিত্য, বান্তে অনিত্য। যা অনিত্য তা দুঃখ না সুখ, বান্তে দুঃখ। এই অনিত্য দুঃখ পরিবর্তনধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি না, বান্তে। হে রাহুল, এই রূপ দেখে শ্রোতবান আর্য শ্রাবক চক্ষু সংস্পর্শজ বেদনার প্রতি নির্বেদ যুক্ত হয়, শ্রোত সংস্পর্শজ বেদনার প্রতি নির্বেদ যুক্ত হয়, ঘ্রাণ সংস্পর্শ বেদনার প্রতি নির্বেদ যুক্ত হয়, জিহ্বা সংস্পর্শজ বেদনার প্রতি নির্বেদ যুক্ত হয়, কায় সংস্পর্শজ বেদনার প্রতি নির্বেদ যুক্ত হয়, মন সংস্পর্শজ বেদনার প্রতি নির্বেদ যুক্ত হয়। নির্বেদ যুক্ত হয়ে নিস্পৃহ হয়, বিরাগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান উদয় হয়। জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয়কৃত হয়েছে। এই জন্মের পর আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আজকে নিদান বর্গ রাহুল সংযুক্ত থেকে প্রায় 5টি সূত্র এখানে আলোচনা করা হয়েছে, যে চক্ষু সূত্র, রূপ সূত্র, বিজ্ঞান সূত্র, সংস্পর্শ সূত্র এবং বেদনা সূত্র। এই দেশনাটা বিশেষ করে আমাদের
সাধনা করার জন্য খুবই একটি উপযোগী দেশনা, যে দেশনা শুনে আমাদের যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন এবং রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, চক্ষু বিজ্ঞান, কর্ণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, এই যে এর মধ্যে কি দুঃখ না সুখ, এই যে এটি আমি, আমার, আত্মা বলে ধারণা থেকে কিভাবে নির্ভেদযুক্ত হয়ে বিরাগ হয়ে নিজের করণীয় কর্তব্য সম্পাদন করা যায়, এই দেশনার মধ্যে আমরা শিক্ষা পেয়েছি। যদি এই আলোচনা, এই দেশনা শুনে আমাদের নিজের জীবনকে যদি এভাবে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, পরিচালনা করতে পারি, তাহলে আমরাও আমাদের জন্মকে ক্ষীণ করতে পারবো। আমরা যথাযথভাবে জ্ঞান উদয় করতে পারবো এবং জ্ঞান উদয় করতে পারলে আমরা বিমুক্তি লাভ করতে সক্ষম হব। আপনারা যারা এতক্ষণ ধরে ITHS জুম পেজে ধর্ম দেশনায় অংশগ্রহণ করেছেন, সকল শ্রদ্ধাবান উপাসক উপাসিকাদের প্রতি মৈত্রী চিত্তে পুণ্য দান করে জগতে সকল প্রাণীর মঙ্গল কামনা করে আমার দেশনায় টানছি। বাবাতো সাব্বা মঙ্গলং রাক্ষান্তো সাব্বা দেবতা সাব্বা বুদ্ধানুভাবেনা সদা সত্যি ভবান্তু তে। ভবতো সাব্বা মঙ্গলং রাক্ষান্তো সাব্বা দেবতা সাব্বা ধম্মানুভাবেনা সদা সত্যি ভবান্তু তে। ভবতো সাব্বা মঙ্গলং রাক্ষান্তো সাব্বা দেবতা সাব্বা সংঘানুভাবেনা সদা সত্যি ভবান্তু তে। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মূল্যবান দেশনা করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্ত। এখন পুণ্য উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্য উৎসর্গ করছেন উপাসক বাবু শ্যামল বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা, আমি আসলে একটু সমস্যা, তারপর বলছেন যেমন করি। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতাং তো ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতাং তো ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতাং তো ইয়াতায়। উন্নামে যতকাং বট্টাং যথা নিন্নাং পবাত্পতি এবমেবায়িতো ধিন্নাং পেতানাং উপকাপতি। यथा वरिवहापुरा परिपुरन्ति सागरं एवमेवायितो दिन्नां पेतानां उपपत्ति। यत्तवतः साम्यै सम्पादं पुनः सम्पदं सब्बे देवा सब्बे सब्बे भूता सब्बे नागा सब्बे ब्रह्म अनुवदन्तु सम्पत्ति सिद्धिया आकाशट्टा सा बुम्मट्टा देवनागा इंदिगा अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्ध शासनं चिरं रक्षन्तु बुद्ध दर्शनं चिरं रक्षन्तु मां परं
Imena punya kamena mame wala samagamo satang samagama hoto yavani bana patiya idang me danang idang me shilang idang me punyang asavakaya bang hoto nibbanatsa paccayatu bhavatu pittatu sadhu sadhu সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ধর্মদেশক ভান্তে যে মূল্যবান দেশনা করেছেন তার এই আলোকে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে পূজনীয় ভান্তের মাধ্যমে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করছেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। নমস্কার। সাধু সাধু সাধু। আমি সর্বপ্রথম মহাকারণিক সম্যক সম্বুদ্ধের প্রতি বন্দনা নিবেদন মহাকারণিক সম্যক সম্বুদ্ধের প্রতি বন্দনা, ভগবান বুদ্ধের দেশিত ধর্মের প্রতি বন্দনা এবং ভগবান বুদ্ধের সুপ্রতিষ্ঠিত মহান সংঘের প্রতি বন্দনা। অতঃপর ITSS এর বড় ভান্তের প্রতি বন্দনা, প্রধান ধর্মদেশক এবং অন্যান্য ভান্তের প্রতি বন্দনা, ভান্তের দেশনা জুম এবং লাইভে সবার প্রতি আমার নমস্কার এবং মৈত্রী। তো আজকে আমাদের প্রধান ধর্মদেশক ভান্তে সংযুক্ত নিকায়ের পর্ব থেকে 5টা সূত্র আমাদেরকে দেশনা করেন। সেটা হচ্ছে চক্ষু সূত্র, রূপ সূত্র, বিজ্ঞান সূত্র, স্পর্শ এবং বেদনা সূত্র, যেটা আমরা বানতে আমাদেরকে খুব সুন্দর করে আস্তে আস্তে বুঝিয়ে দিয়েছেন। এখানে প্রশ্ন নাই। এখানে সাধারণত এটা বানতেও বলে দিয়েছেন যে যারা ধ্যান করে ভাবনা করে তাদের জন্য মানে এটা খুব যেমন চক্ষু, শ্রোত, গ্রাম, জিহ্বা, কায়, মন, এই পঞ্চ ইন্দ্রিয়ে চক্ষু দ্বারাই রূপ শব্দ, চক্ষু দ্বারাই রূপ, শ্রোত দ্বারাই শব্দ, তারপর ঘ্রাণ দ্বারাই গন্ধ, জিহ্বা দ্বারাই রস, কায় দ্বারাই স্পর্শ, মন দ্বারাই। এইভাবে চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, মনোবিজ্ঞান, চক্ষু সংস্পর্শ, শ্রোত শব্দ সংস্পর্শ, গন্ধ সংস্পর্শজ, রস সংস্পর্শজ, কায় সংস্পর্শজ, মন সংস্পর্শজ, চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, মনোবিজ্ঞান। এইভাবে আমাদের যে স্পর্শ হয় ষড় ইন্দ্রিয়ে, যাহা স্পর্শ হয় তাহা কি মানে নিত্য বা অনিত্য? তখন রাহুল বান্তে উত্তর দিয়েছেন এগুলো অনিত্য। অনিত্য মানে দুঃখ, দুঃখ মানে তো অনিত্য, দুঃখ, অনাত্মা। তো এইভাবে বুঝে বুঝে ধ্যান করে পরবর্তীতে যারা আর্য শ্রাবক বা যারা শ্রুতিবান তারা এইসবে নির্বেদ হয়ে বিরাগে বিরাগে বিমুক্ত হয়। বিরাগে বিমুক্ত হয়ে জ্ঞান বিমুক্ত জ্ঞান লাভ করে, তারপরে জন্ম ক্ষয় করে, ব্রহ্মচার্য ব্রহ্মচার্য মানে অর্থাৎ এটা সমাপ্ত করে বা করণীয় কর্তব্য শেষ করে। এইভাবে বান্তে দেশনা করেছেন। তো বান্তের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমার কোনো প্রশ্ন নাই। বন্দনা বান্তে এবং সবাইকে মৈত্রী জানাচ্ছি। সাধু সাধু সাধু। ধন্যবাদ উপাসিকা মহোদয়কে। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া মহাদয়া মাসি, রাঙ্গামাটি থেকে। আপনার মাইকটা মিউট আছে। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের উপদেষ্টা ভান্তে, আমাদের গুরু ভান্তে, শ্রদ্ধেয় ভারতের ষষ্ঠ সংঘরাজ ইকবাল মহাতের ভান্তেকে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আজ সংযুক্ত সকল ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘদের
বন্দনা জানাচ্ছি ধর্মদেশের বান থেকে ITS সংযুক্ত সকল উপসক উপশিক্ষা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ভান্তে আমাদেরকে খুব প্রত্যেকবারেই তো ভালো বলেন, আজকেও ভান্তে 5টা সূত্র করেছেন পবিত্র ত্রিপিটকের আলোকে। সংযুক্ত নিকায়ের পাঠ ও আলোচনা নিদান পর্ব থেকে রাহুল সংযুক্ত চক্ষু সূত্র, তারপরে বান্তের মসজিদের চক্ষু সূত্র, দ্বিতীয় রূপ সূত্র, তৃতীয় বিজ্ঞান সূত্র, স্পর্শ সূত্র, বেদনা সূত্র। মানে এগুলি থেকে আমরা এইটুকু জানতে পারছি যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, রূপ এইগুলি অনিত্য। এইগুলি অনিত্য, যাহা অনিত্য তাহা দুঃখ। রূপ রূপ, রস, গন্ধ, স্পর্শ, বেদনা, বিজ্ঞান, স্পর্শে ইহা ইত্যাদির প্রতি অনাসক্ত হয়ে ইহাতে বিমুক্ত হয়ে যারা ব্রহ্মচর্য শেষ করেন তাদের জন্ম ক্ষীণ হয়েছে বলে জানা। তাদের এই জন্মের পর আর পুনর্জন্ম হবে না, তাদের এই জন্মই শেষ জন্ম। আমি আমার জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য রাশি ভান্তিকে দান করতেছি। ভান্তি নিরোগ দীর্ঘায়ু কামনা করে আমি আমার এই ক্ষুদ্র অভিমত এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। ধন্যবাদ সম্মানিত উপাসিকা মহোদয়কে। এখন অভিমত ব্যক্ত করছেন উপাসিকা মায়া রানী সিংহ মহোদয়। মাসিকে নমস্কার। সাধু সাধু সাধু। আমি সর্বপ্রথম সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি, বন্দনা জানাচ্ছি শ্রদ্ধেয় প্রতিদিনের আশীর্বাদক, শ্রদ্ধেয় আশীর্বাদক বান থেকে, বড় বান থেকে বন্দনা জ্ঞাপন করছি প্রত্যেক দিনের মানে শ্রদ্ধেয় উপদেষ্টা বান থেকে, এবং বন্দনা জ্ঞাপন করছি ITS এর সংযুক্ত অন্যান্য ভিক্ষু সংঘকে, এবং আজকের শ্রদ্ধেয় ধর্মদেশক বান থেকে, এবং ITS এর সংযুক্ত অন্যান্য উপাসক উপাসিকাদের প্রতি আমার আন্তরিক মানে শুভেচ্ছা জ্ঞাপন করছি। যাক, শ্রদ্ধেয় ভান্তে যে মানে আজকে সূত্র নিকায়ের সংযুক্ত নিকায়ে রাহুল যে সূত্রের মধ্যে 5টা সূত্রের কথা বলেছেন, চক্ষু সূত্র, তারপরে চক্ষু সূত্র, তারপরে রূপসূত্র, বিজ্ঞান সূত্র, এবং স্পর্শ সূত্র এবং বেদনা সূত্র সম্বন্ধে যে ব্যাখ্যা দিয়েছেন শ্রদ্ধেয় ভান্তে, ব্যাখ্যার মধ্যে রাহুল ভান থেকে মানে জিজ্ঞাসা করেছিলেন যে ভগবান বুদ্ধ যে সবকিছু মানে নিত্য না অনিত্য পঞ্চেন্দ্রিয়, তখন রাহুল ভান্তে সবকিছুর মধ্যে অনিত্য বলে মানে ব্যাখ্যা দিয়েছেন। তো সবকিছু আসলে আমাদেরও সবসময় ধারণা রাখা উচিত যে পৃথিবীর সবকিছু অনিত্য। এই অনিত্যতার মানে প্রতি আমাদের জ্ঞান রেখে চলা অবশ্য সবারই কর্তব্য। তো শ্রদ্ধেয় ভান্তের প্রতি আমি সশ্রদ্ধ বন্দনা জানাই এবং ভান্তের দীর্ঘায়ু কামনা করে আমার ছোট মানে ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ভান্তে সাধু বন্দনা। সাধু সাধু। ধন্যবাদ উপাসিকা মহোদয়কে। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক বাবু শ্যামল বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি
বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে গভীর শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় অবন্তের চরণে বন্দনা জানাচ্ছি ITSS পেজের প্রধান সম্পাদক উপদেষ্টা পূজনীয় বংশস্থ অভিবন্তের চরণে নতশিরে বন্দনা জানাচ্ছি আমার শীর্ষ স্থাপন পূর্বক আজকের প্রধান সদ্যনাদেশক পরম পূজনীয় ভান্তের চরণে এবং বন্দনা জানাচ্ছি ITSS এর সাথে সংযুক্ত সকল ভিক্ষ সংঘের চরণে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক মিলন বড়ুয়া দাদা, মৃদুল কান্তি সিংহ দাদা সহ এবং সঞ্চালনে বেশি উপদেষ্টা প্রবিষ্ণ দাদা সহ দেশে বিদেশে যে সমস্ত ITSS পেজের ডোনারগণ আছেন, যারা আজকে জুমে লাইভে শুনছেন, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা সবার প্রতি আমি শ্রদ্ধা চিত্তে নমস্কার জানাচ্ছি। পূজনীয় অবন্তে আজকে ত্রিপিটকের সংযুক্ত নিকায়ের নিদান বর্গের রাহুল সংযুক্ত থেকে প্রথম বর্গের 5টা মূল্যবান সূত্র আমাদের কাছে সদ্ধর্মদেশনা করেছেন। চক্ষু সূত্র, রূপ সূত্র, বিজ্ঞান সূত্র, সংস্পর্শ সূত্র, বেদনা সূত্র। পূজনীয় অবন্তে উল্লেখ করেছেন আসলে এগুলি ধ্যানের বিষয়। এই রাহুল মানতে ছিলেন, আমরা সবাই জানি, মহাকারণী ভগবান বুদ্ধের অরূপজাত সন্তান। উনি ত্রিপিটকের পড়ার মাধ্যমে আমরা জানতে পারি উনি খুব কম বয়সেই পরিনির্বাপিত হয়েছিলেন, অরহত বলে প্রতিষ্ঠিত হয়ে। কোনো কোনো বইতে আমি দেখেছি 20 বছর উনি শুধুমাত্র বেঁচে ছিলেন রাহুল মান্ত। আসলে বৌদ্ধ ধর্ম মতে আপনার দীর্ঘদিন 100 বছর বেঁচে থাকার মাধ্যমে সার্থকতা নয়, করণীয় কর্ম সার্থক করতে পারলে অল্প বয়সে যদি আপনার সংসার থেকে চলে যাওয়া যায়, এটাই সার্থকতা বৌদ্ধ ধর্মে। মহাকারণিক ভগবান বুদ্ধের কাছে রাহুল মানতে গিয়ে যে সদ্ধর্মদেশনার আপনার প্রার্থনা করেছিলেন মহাকারণিক ভগবান বুদ্ধ, সেই সূত্রগুলি দেশনা করেছিলেন। অত্যন্ত মূল্যবান আজকে পূজনীয় মন্ত্রে সদ্ধর্মদেশনা করেছেন আমাদের সামনে। চক্ষু সূত্র, আসলে চক্ষুটা হচ্ছে একটা ভৌত, আমাদের শরীরে একটা ভৌত চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, মন, আপনার স্মরণেন্দ্রিয় যেটা বলা হয় বৌদ্ধ ধর্ম মতে, এগুলো হচ্ছে আপনার ভৌত গঠন আমাদের শরীরের, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, মন। আর এর সাথে আলম্বনগুলি হচ্ছে চোখের সাথে রূপ, কর্ণের সাথে শব্দ, তারপর নাকের সাথে ঘ্রাণ, জিহ্বার সাথে আপনার রস, কায়ের সাথে স্পর্শ, মনের সাথে ধর্ম। এই যে এগুলির মাধ্যমে আমাদের আসলে এই আমাদের জানাটা সৃষ্টি হয়। আমরা যেটা দেখি বৌদ্ধ ধর্ম মতে আসলে কত গভীর সূক্ষ্ম দর্শন আমি মাঝে মধ্যে চিন্তা করি। এই আমরা মনে করি চোখ দিয়ে দেখি, কিন্তু চোখ দিয়ে কিন্তু দেখা যায় না, কারণ মৃত মানুষেরও চোখ থাকে, মৃত মানুষেরও কিন্তু চোখ থাকে বহুত যে অবস্থান, কিন্তু এই চোখ দিয়ে দেখা যায় না। চোখের সাথে রূপের যখন আপনার সম্মিলন ঘটে, তখন যে মানসিক যে বিজ্ঞান সৃষ্টি হয়, এই চক্ষু বিজ্ঞান উৎপন্ন হলেই দেখার আমাদের সেই সুযোগটা হয়, অর্থাৎ জীবিত বস্তুর মধ্যে সেই চক্ষু বিজ্ঞানটা উৎপন্ন হয়। মৃত কোনো পশু পাখির মধ্যে আপনার চোখের সাথে রূপ থাকলেও কিন্তু এটা বিজ্ঞানটা সৃষ্টি হচ্ছে না। এগুলি কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া, চক্ষু, তারপর আপনার রূপ, বিজ্ঞান, সংস্পর্শ, বেদনা। পূজনীয় মধ্যে যে 5টা সূত্র দেশনা করেছেন, এগুলি ধারাবাহিক ভাবে আপনার একটার সাথে একটা সিকোয়েন্স অনুসারে গিয়েছে আর কি। বহুত অবস্থান আমাদের চোখের সাথে যখন আপনার রূপের সংস্পর্শ হয়, তখন চক্ষু বিজ্ঞান সৃষ্টি হয়। চক্ষু বিজ্ঞানের সাহায্যে আমাদের যে ইয়াটা সৃষ্টি হয়, দর্শন প্রক্রিয়া একটি মানসিক পর্যায়ে হচ্ছে চক্ষু সংস্পর্শ। এরপর সংস্পর্শের পরে আমাদের মধ্যে যেটা অনুভূতি সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে বেদনা। অর্থাৎ একটা একটার সাথে খুব খুব সিকোয়েন্স অনুসারে আপনার এগুলো ধারাবাহিক পর্যায়ে গেছে আর কি। চক্ষু, রূপ, বিজ্ঞান, সংস্পর্শ, বেদনা, একটার আগে একটা হচ্ছে। চোখের সাথে রূপের সংস্পর্শ হলে চক্ষু বিজ্ঞান সৃষ্টি হচ্ছে, চক্ষু বিজ্ঞানের সাথে বিজ্ঞান সৃষ্টি হলে সে মানসিক অবস্থাটা সংস্পর্শ তৈরি হচ্ছে, সংস্পর্শের পর আমাদের মধ্যে অনুভূতিটা বেদনা তৈরি হচ্ছে। এখানে বৌদ্ধ ধর্ম মতে বেদনা মানে কিন্তু দুঃখ নয়, আমরা সবাই জানি এটা বেদনা মানে অনুভূতি। সেটা সুখেরও হতে পারে, দুঃখেরও হতে পারে, উপেক্ষারও হতে পারে। যাই হোক, আজকে অত্যন্ত গুরুগম্ভীর আসলে ধ্যানের একটা বিষয়, খুব মূল্যবান সদ্যনাদেশনা ত্রিপিটকের আমাদের সামনে অবস্থান করেছেন
পূজনীয় ভ্রান্তে আমাদের অনেক কল্পনিত্র। পূজনীয় ভ্রান্তের নিরবসতায় এবং ব্রহ্মচর্য জীবনের সফলতা কামনা করে আমার পুণ্য রাশি পূজনীয় ভ্রান্তের চরণে দান করে আবারও পূজনীয় ভ্রান্তের চরণে নত হয়ে বন্দনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বন্দনা পূজনীয় ভ্রান্ত। সাধু, সাধু সাধু। সাধু সাধু, ধন্যবাদ দাদাকে। এখন আশীর্বাদ প্রদান করবেন আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তে। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা। আজকে আমাদের আশীর্বাদক পরম পূজনীয় বড় বান্ধাকে বন্দনা জ্ঞাপন করছি। আপনারা যারা এতক্ষণ ধরে জমে অংশগ্রহণ করে ধর্ম শ্রবণ করেছেন এবং যারা ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের প্রতি মৈত্রী জ্ঞাপন করছি। এবং এই ITS এর জুম পেজের প্রতিষ্ঠাতা ধর্মপ্রাণ কশ্যপ বাবু মিলন বড়ুয়া, উপস্থাপক বাবু কবির সিংহ মহোদয় এবং যারা এই ITS টি পরিচালনা করার জন্য যারা ডোনেশন দান করে, কারণ একটি জুম একটা পরিচালনা করার জন্য একটা বাৎসরিক খরচ আছে। তো এটা যদি খরচটা না দেয় তাহলে জুম চলা যাবে না। যারা আমাদের এই জুম চালানোর জন্য দান করছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সকল দাতাগণের মঙ্গল কামনা করছি। তাদের যে দানের দ্বারা প্রতিনিয়ত প্রতিদিন ধর্ম প্রচার করা হচ্ছে, ওনারা প্রতিনিয়ত পুণ্য সঞ্চয় করছেন। আজকে যে রাহু সংযুক্ত প্রথম বর্গ থেকে 5টা সূত্র আলোচনা করেছি। চক্ষু সূত্র, রূপ সূত্র, বিজ্ঞান সূত্র, সংস্পর্শ সূত্র, বেদনা সূত্র। আমাদের ধর্মপ্রাণ বাবু শ্যামল বড়ুয়া আর অভিমতের মধ্যে এটা আরো একটু গোছালো ভাবে বুঝিয়ে দিয়েছেন যে একটার সাথে একটা কিভাবে সম্পর্ক, ধারাবাহিক ভাবে কিভাবে এই বৌদ্ধ দেশানুগ করেছেন। তো প্রথমে আমাদের উপশিকা অনিতা বড়ুয়া অভিমত দিয়েছেন, উনি ওনার মতো করে খুব সুন্দরভাবে অভিমত দিয়েছেন। দ্বিতীয়ত আমাদের উপশিকা স্বপ্না রানী বড়ুয়া, উনি ওনার মতো করে খুব সুন্দরভাবে অভিমত দিয়েছেন। তৃতীয়ত শ্রীমতী মায়া রানী বড়ুয়া, মায়া রানী সিংহ মহোদয়, উনিও ওনার মতো করে সুন্দর অভিমত দিয়েছেন। এবং সর্বশেষ আমাদের ধর্মপ্রাণ কশ্যপ বাবু শ্যামল বড়ুয়া, উনি খুব সুন্দরভাবে আর গোছালো ভাবে অভিমত দিয়েছেন। তো এভাবে অভিমতের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি। তাহলে এভাবে আমাদের একটা যে আমরা ভালো সময় কাটিয়েছি এই অল্পক্ষণ, আজকে যদি এই জুমটা সৃষ্টি না হতো তাহলে এইভাবে হয়তো আমাদের ভালো সময়টা কাটতো না। আমরা যে সুন্দর সময় কাটিয়েছি, হয়তো আপনারা প্রতিদিন আমি মনে করি আমরা যদিও বা সপ্তাহে একবার জমে ঢুকলেও আপনারা কয়েকজন আমরা দেখি, বিশেষ করে আমাদের উপাসক কবির সিংহ মহোদয়, উনি প্রতিদিন আছেন এবং আমাদের উপশিকা সম্প্রাণী বড়ুয়া, উনিও প্রতিদিন আছেন। মায়া রানী সিংহ মহোদয়, উনিও আছেন। শ্রীমতী অনিতা বড়ুয়া, বাবু শ্যামল বড়ুয়া এবং ধর্মদর্শী বড়ুয়া, ওনারা প্রতিদিন আশা করি আপনারা জুমে থাকেন। এই যে প্রতিদিন আপনারা একটা পুণ্য সঞ্চয় করতে পারছেন, প্রতিদিন এক একজন ভান্তের কাছ থেকে মহামূল্যবান ধর্ম দেশনা শুনতে পাচ্ছেন। তো এগুলো কাদের কারণে? বিশেষত প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়ার কারণে এবং যারা আমাদের জুমটা পরিচালনা করার জন্য দান করছেন তাদের কারণে। তো তারা যদি এভাবে এই জুমটা সৃষ্টি না করতো,
আজকে আমাদের এখানে বসে ধর্ম শ্রবণ করা, ধর্ম দান দেওয়া কোনোদিন সম্ভব হতো না। সেজন্য প্রতিষ্ঠাতা সহ যারা সার্বিকভাবে আপনারা এই জুমকে ধরে রাখার জন্য সার্বিক সহযোগিতা করছেন, সকলের প্রতি আমি মৈত্রী জ্ঞাপন করি এবং বিশ্বের সকল প্রাণী মঙ্গল কামনা করে আমি আমার আশীর্বাদ দিয়ে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। বন্দনা বানতে মঙ্গল হোক, বসন্ত আচ্ছা, মঙ্গল হোক। বানতে আমাদের একটু খুশির খবর আর কি বানতে। আমাদের ওই ফাল্গুনী বড়ুয়া মহাদয়া 25-26 সালের অর্থ বছরের জন্য আমাদের জুমের যে পেমেন্টটা লাইসেন্সের যে রিনিউ করতে হয় উনি দিয়েছেন। আবার 26-27 অর্থ বছরের জন্য আমাদের নির্মা দিদি দিয়েছেন। আমাদের সম্ভবত আরো কয়েক বছরের জন্য ওনারা অর্থ সহযোগিতা করবেন বিভিন্ন জনে। তো আমরা আশা করি আরো কয়েক বছর চালাইতে পারবো আর কি। তো বিশেষ করে আমরা আপনি ওই দিন বিনাজুরিতে গিয়েছিলেন মনে হচ্ছে বানতে। হ্যাঁ, গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমাদের সদ্রীয় নির্মা দিদি 700 কেজি ডাল দিয়েছেন। এবং আমরা এবার ওই যে উপুইয়া যে ইন্দ্রবংশ বান্তের যে গুরু বান্তে শঙ্করাজ বান্তে, তো ওনাদের জন্য আমরা 300 কেজি ডাল, তারপর 300 কেজি ডাল, তারপরে 400 কেজি আলু, 400 কেজি জ্বালা ওই জালি কুমড়া, এগুলোর ব্যবস্থা এই পর্যন্ত আমরা পেরেছি। এখানে আমাদের কাছে 300 কেজি ডাল দিয়েছেন হলো আমাদের সদ্রীয় নিমা বড়ুয়া মহাদয়া। এবং শেষের দিন 28 তারিখে আপনার অষ্টপ্রহরীর সঙ্গদান সহ উনি আয়োজন করবেন আর কি, ওইটা আলাদা করে। এরপর আমাদের এখানে জালি কুমড়ার মধ্যে অংশগ্রহণ করেছেন আমাদের সদ্রীয় সবরানী বড়ুয়া, তারপর আরেকজন উনি নাম দেন নাই, তারপর গোপা বড়ুয়া, তারপর দীপ্তি বড়ুয়া, তিতিকণা বড়ুয়া, মমতা বড়ুয়া, আরো যারা অংশগ্রহণ করবেন আমরা এখানে ওনাদের নামটা এখানে অংশগ্রহণ করবো আর কি। ইন্দ্র মানে বংশবন্তের আমরা গুরু চাচ্ছি, কি প্রয়াত হয়েছেন? হ্যাঁ বানতে, হ্যাঁ ওনার ওই আপনাদেরকে মনে হয় ফান করতে মনে হয় সম্ভবত আর কি। ওনারা আগামী মার্চের 26, 27, 28 পর্যন্ত আমাদের একটা প্রোগ্রাম। তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, ফান করতেছি আমি নিজের থেকেও, আপনারা যেন ওইখানে যেন একটু থাকিয়া যে একটু দেখার জন্য যে আমাদের ওখানে একজন শঙ্করাজ বানতে যে আপনার প্রয়াত হয়েছে, ওনাদের অনুষ্ঠান 3 দিন যাবত চলবে না কি বানতে। অবশ্যই আমি রেখে রাখবো। বিআই সাহেব আমার 2000 টাকা লেখেন ওখানে। সাধু সাধু সাধু। সাধু, সাধু, সাধু। আমি তো কালকে পাঠা দেবো আর কি। একটু অসুবিধা নেই দাদা। তো এখানে এই যে আমরা যে উনি উনি উনারটাও আমি ওই জালি কুমড়ার মধ্যে আমি ঢুকাই দেবো আর কি। তো এখানে আমরা আরো আমাদের যারা ডোনাররা আছেন হয়তো আমাদের লাইভটা দেখতেছেন, আমাদের এখনো মরিচ বাকি 55 কেজি, হলুদ বাকি 24 কেজি, তারপর রসুন বাকি 65 কেজি। এই ডোনার গুলা পেলে আমাদের ওই অনুষ্ঠানটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে আর কি। কারণ এই কয়টা ডোনার আমাদের বাকি আছে। আলু তো ওই জন্য আছে হলো দেবী দিদি এবং ফাল্গুনী দিদি, ওনারা দিচ্ছেন 400 কেজি। হ্যাঁ তাই। তো আমি ওই 3টে ডোনারের আমরা সব ডোনার প্রায় আমাদের কাছাকাছি চলে আসছে আর কি জানতে। চাউল দিচ্ছে, তেল দিচ্ছে, মানে সবকিছু কাছাকাছি। মানে আর এখন শুধু আমাদের আরেকটা আছে, সেটা হলো মাছটা আমাদের এখন বাকি আছে আর কি জানতে। মাছটা হয়তো যে কোনো প্রকার হয়ে যাবে আর কি। আর সঙ্গদান তো প্রতিদিন হয়ে গেছে জানতে। হ্যাঁ জানতে, আমি এটা দেখে গেছি আর কি এখনো। এইটা থেকে আছে, এখানে 4টে আইটেম থেকে আছে। মাছ, মাছ, হলুদ, মরিচ, রসুন ও পেঁয়াজ। পেঁয়াজও আছে এখনো, পেঁয়াজের ডোনারও আমরা পাইনি। মাছের বাজারটা একটু দাম হবে একটু। হ্যাঁ মাছের বাজারটা একটু দাম হবে। মাছটা আছে, হলুদ, মরিচ, পেঁয়াজ এগুলো একটু আছে, আদাটা আছে আর কি। এগুলো ডোনারও আশা করি আমাদেরও তো কয়েকদিনের মধ্যে চলে আসবেন আর কি, কারণ আমরা হয়ে তো। যাবে, আছে কোনো আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ বানতে একটু আশীর্বাদ করবেন আর কি বানতে। আইটিএস এর আজকে আমরা আপনারা বানতে এখানে অনেক কষ্ট করে, অনেক সময় নষ্ট করে যে ধর্মদান করেন, তার মাধ্যমে বানতে এই পুণ্যগুলো আমরা সঞ্চয় করার সুযোগ পাচ্ছি বানতে। নাহলে আপনারা যদি আমরা আইটিএস কে যদি আপনাদের ধর্মদান জন্য না আমাদের করতেন জন্য তাহলে আমরা সুযোগ পাইতাম না বানতে। এটা এগুলো তো আমাদের আমাদের যদি জন্য, কোনো ভুল আমাদের হয়, জন্য তো আমরা সময়টা পাচ্ছি, ভালো সময়। এটা আমরা যদি কোনো ভুল টুল করে থাকি আমাদের ক্ষমা দৃষ্টি দেখবেন বানতে। আপনারা প্রতিদিন এসে যে ধর্মদান করেন, এই ধর্মদানের মাধ্যমে
এই আমরা যে অর্থগুলা যে সংগ্রহ করতে পারতেছি, দান করার সুযোগ পাচ্ছি। এছাড়াও আমরা এই সীমা বিহারের জন্য এখানে 1000 বুদ্ধের মধ্যে আমাদের ITSS এর ডোনারদের মাধ্যমে 7টা বুদ্ধ বরাদ্দ করা হয়েছে আর কি। আমরা হয়তো কয়েকদিনের মধ্যে 7টা বুদ্ধ আমরা দিয়ে দেবো। আসলে আর ITS এর মাধ্যমে এ পর্যন্ত অনেক প্রকার দান কর্ম করা হয়েছে, এটা বলার মতো না। এগুলো হ্যাঁ হিসাব করতে বান্তে, গেলে বলতে গেলে 2-4-5 ঘন্টা লাগবে। এ পর্যন্ত যেগুলো আপনি দান করেছেন, এগুলো হ্যাঁ যদি বান্তে। বলতে গেলে মানে 5 ঘন্টা শেষ হবে না। বান্তে এরপর আবার আগামী মাস বা এর পরের মাসে থাইল্যান্ডের থেকে বুদ্ধ আসতেছে, ওই সফুরি বুদ্ধ আসতেছে বান্তে। আমাদের ওই যে বান্তে আছে না, ওই যে শঙ্করাজ বান্তে যে বাজারের হ্যাঁ, মহাজন পাড়া যে ওই জায়গায় বান্তে, ওনার নামটা কি জানি? ধর্মফল বানতে। হ্যাঁ, ধর্মবান্তার বিহার একটা আছে, ওই যে মরিচের ভিতরে একটা বিহার করছে। ওই বিহারের জন্য হ্যাঁ, একটা বুদ্ধমূর্তি আছে সফুরি আর কি বান্তে, থাইল্যান্ড থেকে। তো বান্তে এগুলো হ্যাঁ, সব হলো আপনাদের আশীর্বাদের এ, প্রভাব আর কি বান্তে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। না, হ্যাঁ, অবশ্যই আপনার আমরা অবদান আছে। 7টা, হ্যাঁ এখানেও 7টা দিচ্ছি আর কি। এরপরে তো আরো আসবে, আমাদের এখন বাই রোটেশন হিসাবে যেটুকু ইয়ে করতে পারতেছি এইটুকু বানতে। আর আমরা একটু দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করতেছি আপনার কাছে। এটাই আপনি টিবলটা করছেন, কিন্তু আমাদেরকে একদম লাইভটা দেওয়ার পরে আপনার টিবলের খবরটা আমি পাইছি, কিন্তু আমরা ওইখানে অংশগ্রহণ করতে পারি নাই। এরপরেও যদি ওইটার মধ্যে যদি কোনো কিছু থাকে, আমি ডোনারদের সাথে কথা বলতে বলতে আপনার টিবল শেষ হয়ে গেছে। মানে একটু পরিস্থিতির শিকার ছিলাম আর কি। মানে কথা আচ্ছা, বলে উঠতে আচ্ছা, উঠতে মানে আমরা ওখানে অংশগ্রহণ করতে পারি নাই আর কি বানতে। আচ্ছা, আচ্ছা। অত আপনি দেখছেন আর কি, আমি লাইভটা যে শেয়ার করছি এটা আপনি হয়তো খেয়াল করছেন, কিন্তু আমি দেখছি যে অবশ্যই। কথা বলে আমি ইয়ে করতে করতে মানে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে আর কি বানতে। আই মোটামুটি আমরা ওই ১ম এ টাকা পয়সা ছিল না অবশ্যই। সবকিছু বাকি এনে করেছিলাম। আবার এগুলো আস্তে, আস্তে, আচ্ছা, আস্তে দিচ্ছি আরকি মোটামুটি। ও আচ্ছা আচ্ছা। তো এখনো ওখানে কি ওই পানির টাঙ্কি টাঙ্কি ওগুলো কি হয়ে গেছে বানতে না? পানির ট্যাংকি হয় নাই। এমনি শুধু মোটরটা হয়েছে আরকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বানতে। তাহলে আমার ওইটা কত লিটারের টাঙ্কি বানতে? এমনে আপাতত এটা দিয়ে লাগবে না। আমি লাগলে পরে বলব। আপাতত আচ্ছা বানতে, আপাতত কিছু করতে হবে। আপনার যেহেতু একটা কার্যক্রম হাতে নিয়েছেন তো, আগে এটা শেষ হ্যাঁ বানতে। করেন। কারণ সব দিকে তো দিতে এরপর পারবেন না তা তো নয়। না হ্যাঁ বানতে, হ্যাঁ এরপর আমরা আবার ওই ভারতের দিকে শস্য সংগ্রহ বানতে ওইখানে কিছু চাউল আচ্ছা, দেওয়ার ব্যবস্থা করতেছি আর কি বানতে ওখানে। তা আচ্ছা, ঠিক আপনাদের আছে। আপনার যে বানতে যেখানে ভূমি দান করছেন হ্যাঁ, 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 ওইখানে প্রায় ওইটা অনেক মানে কাজ হয়ে গেছে আর কি। আপনারা হয়তো দেখেন নাই আর কি, আমি দেখাচ্ছি আর কি। এটা আচ্ছা, আচ্ছা। অনেক সুন্দর হয়েছে বানতে। এখানে আমরা কিছু দরজা জানালা একটু ডিউ থাকে গেছে আর কি। হ্যাঁ, ও, এটা হ্যাঁ, এত হ্যাঁ। সুন্দর করছে, মানে যেখানে আপনি সহ ভূমি দান করছেন আর কি, মনে আছে বানতে আপনার? মনে আছে, মনে আছে, মনে আছে। এটা হ্যাঁ, এই যে এটা এই পর্যন্ত হয়েছে বানতে, দেখেন বানতে। ও এটা তো ৩ তলা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, 4 তলা 3 তলা 3 ফ্লোরে হয়ে গেছে বানতে। এটা আমরা এই যে হ্যাঁ, আজকে পাঠাইছি, ওখানে কিছু দরজা জানালা কিছু কাজ বাকি আছে, কিছু এগুলো তো কাজ হয়ে গেছে। কাজ বাকি আছে। অনেকগুলো তো কাজ হয়েছে। হ্যাঁ বানতে, মেন গুলো কাজ হয়ে গেছে এখন। ওই কিছু কিছু রুম অনেক কাজ হয়ে গেছে আর কি বানতে। খুব ভালো, খুব খুশি খুশি লাগতেছে। আমরা যে ওখানে হ্যাঁ বানতে, সামান্য কিছু করতে পেরেছি, এটা খুশি লাগতেছে। না না, আমার তো বানতে সবচেয়ে একটু গর্বের বিষয় হলো আমাদের সাথে মহান সংঘরা যে দান করে ITSS কে, সেটাই আমাদের হুম, অনেক কিছু পাওনা বানতে। এই যে আপনাদের এই যে অবশ্যই। জিনিসটা আগামী বছর থেকে ওই বিহারে থাকতে পারবেন বানতে, ওইভাবে এটা ব্যবস্থা হয়ে আপনার যাবে আগামী অবদান। বছর। আপনি সুযোগ করে দিয়েছেন বলতে আমরা করতে পেরেছি। কারণ হ্যাঁ, ওইখানে থাকতে পারবেন ওই বানতে। অল্প নাকি ভূমিদান করতে পারলো নাকি বলে ওইটা মানে নির্বাণের কাছাকাছি চলে যাওয়া যাবে ভবিষ্যতে। সাহায্য 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 কারণ বানতে, ওখানে আমরা অনেক প্রতিনিয়ত খুশি পুণ্য বানতে। হবে। ওখানে প্রতিনিয়ত পুণ্য হবে, ওইটা আমিও পাবো। বানতে একটু বানতে আশীর্বাদ করবেন বানতে, আমরা যে কুশল কাজগুলা করি এটা যেন একটু আমরা ঠিকভাবে রাখতে পারি আর কি বানতে। অবশ্যই, অবশ্যই আশীর্বাদ করবো। আপনি যেন আরো দীর্ঘজীবী হন, সুখী হন। আপনি যেন হ্যাঁ হ্যাঁ, এভাবে সাধনের জন্য সবাইকে নিয়ে, আমাদের সবাইকে নিয়ে, শুধু আপনি একা না, আমাদের জি জি। সবাইকে নিয়ে ভালো কাজ করতে পারেন। আচ্ছা বানতে, একটু আশীর্বাদ করবেন বানতে। আমরা মঙ্গল কিন্তু হোক। আপনার একটু বানতে
ওই আপনার ওই যে আমাদের ষষ্ঠ সংগ্রাস বান্তের ওইখানে আপনি সাময়িক একটু করে অংশগ্রহণ করবেন আর কি বানতে, এটা আমি মানে আপনার থেকে মানে একটু ইয়ে চাচ্ছি আর কি বানতে। এটা বেশি না, আমরা তো অনেকগুলো চাল দিব, মানে আপনি একটু মানে আপনি একজন ভিক্ষু যে ওখানে দিচ্ছে সেটার একটা ইয়ে রাখা আর কি বানতে। ঠিক আছে অবশ্যই আমি রাখবো, সংবিধানের মতন। আমি হ্যাঁ অবশ্যই ওখানে রাখবো, আমরা আমি আপনাকে বলে দেবো। আচ্ছা 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 বানতে, আচ্ছা বানতে, বন্দনা বানতে, বন্দনা আশীর্বাদ, বানতে। আশীর্বাদ আছে। পূজনীয় ধর্মদেশক খান থেকে বন্দনা, উপস্থিত সবাইকে নমস্কার। আজকের মতো অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আগামী দিন যথাসময়ে আমাদের অনুষ্ঠান সম্প্রচার করা হবে। উপস্থিত সবাইকে বন্দনা এবং নমস্কার। সাধু সাধু সাধু। বন্দনা বন্দে, বন্দনা বন্দে। মঙ্গল হোক, বাসার মঙ্গল হোক। বন্দনা বানতে, বানতে, বন্দনা বানতে। না দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, কিছু বলবেন? না কিছু বলবো না, কিন্তু আচ্ছা ওই আচ্ছা অষ্টমীটা ঠিক মতন লইতে পারি নাই আর কি, দুঃখিত আচ্ছা আচ্ছা, তাহলে নিজে। কালকে দিতে পারবেন দিদি, কালকে নিতে পারবেন, চিন্তা করবেন না দিদি। না আচ্ছা থাক, সময় আমরা সময় নষ্ট হইলে দরকার নেই। আচ্ছা, না 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 না, কোনো সমস্যা নাই দিদি, অবশ্যই আমার কালকে নিতে পারবেন দিদি। আচ্ছা।